ফিরে এলাম বিরতির পর। যান দুর্ঘটনা অব্যাহত রাজ্যে এবং তারই সঙ্গে দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো আবারও দুই যুবক, রক্তাক্ত হয় দুই যুবক। ঘটনা প্রসঙ্গে খবর, বিশালগড় চন্দননগর এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুই। মঙ্গলবার বিকেলে ঘটনা সংঘটিত। আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঘটনা প্রসঙ্গে জানা যায়, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত হয় এক পালসার বাইক। দ্রুত গতিতে বিশালগড় থেকে গোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় বাইদ্যারদিঘি চন্দ্রনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই পালসার বাইকটি। সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে যুবকরা। রাস্তায় ছিটকে পড়ে, পরবর্তী সময়ে ধানের জমিতে গিয়ে পড়ে যায় ওই দুই যুবক। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়, প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় এবং তারপরে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে। যদিও সেক্ষেত্রে কার্যত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও পরবর্তীতে জীবিতে রেফার করা হয়েছে। কি বক্তব্য উঠে আসছে ঘটনাস্থল থেকে, শুনুন। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের খবর আসে যে চন্দননগর বাইদ্যারদিঘি রোডে চন্দননগর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাওয়ার পর দেখলাম একটা বাইক জমিনে পড়ে গেছে অ্যাক্সিডেন্টে। কয়জন আহত হয়েছে? আমরা এখানে দুজন পার্সন পাইছি, দুজনকে আমরা নিয়ে এসেছি টেস্ট করে। কি নাম তাদের? একজনের নাম হলো আকাশ ভৌমিক, আরেকজনের নাম হলো আকাশ মজুমদার। তাদের অবস্থা কিরকম? সিরিয়াস। কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে পৌঁছেছি। দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। বিশালগড়ে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত দুই যুবককে। এবং অন্যদিকে খবর যে আহত দুই যুবকের নাম, একদিকে আকাশ ভৌমিক একজন এবং অন্যজন আকাশ মজুমদার। দুজনকেই নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে আহত যুবকদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যে জীবিত রেফার করা হয় আহত দুজনকে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ের চন্দ্রনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বছরের একেবারে শুরু, তারই সঙ্গে দুর্ঘটনাও কার্যত রাজ্যে দিনভর পরিলক্ষিত হচ্ছে। গতকাল রাত থেকে যেরকম দুর্ঘটনা পরিলক্ষিত হয়েছে, ঠিক একই সঙ্গে বর্ষবরণের রাত, বর্ষবরণের দিনও দুর্ঘটনা কোনো রকম ভাবে পিছু ছাড়ছে না রাজ্যবাসীকে। এবং আজ মঙ্গলবার ফের দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলো দুই যুবক। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।